দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম প্রথম আলো অফিসের সামনে, অর্থাৎ হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজকে ছাত্র জনতা কিছুক্ষণ আগে বিক্ষোভের ডাক দেয় শাহবাগ মোড়ে, এবং শাহবাগ মোড়ে বিক্ষোভের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম আলো যে অফিসটি রয়েছেন সেই অফিসে ছাত্র জনতার যে যারা রয়েছে তারা কিন্তু হামলা করে, এবং এই মুহূর্তে কিন্তু প্রথম আলো অফিসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কাগজপাতিগুলো ছিল সবই কিন্তু এই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছু কিন্তু এই যে আগুনটি রয়েছেন সেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এক কথা বলতে গেলে হাদির মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে এই যে ঘটনাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম এক একজনের এক একটা মনের আবেগ যেটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম। ভাই আস্তে আস্তে বুঝেন, আস্তে আস্তে সময় নিয়ে ভাই শোনা পাচ্ছিলাম ওইটা দিলে ওই রাইডি যাবে। অফিস থেকে আসলে ভাই একটু হাতে উঠান দিন। আমরা একটি ভুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি আর একটা
যেমনটা কিন্তু এখনো দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখনো কিন্তু ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই প্রথম আলো অফিসের সামনেই অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে প্রথম আলো অফিসের সামনে তারপরে তারা পরবর্তীতে তারা ডেইলি স্টারের সামনে যাবেন, অর্থাৎ তারা একটি পর একটি তারা বলছেন যে ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার সেগুলোকে তারা ভারতের সংবাদ মাধ্যম বলে আখ্যা দিয়ে কিন্তু তারা এই কাজ করছেন। স্বৈরাচার হতে গেলে এরকম হতে হবে, স্বৈরাচারী চলবে না। প্রথম আলো অফিস কোথায় জ্বালিয়ে দিয়ে হয়েছে? কিছু আছে ভেতরে? আসছি আমরা, নাস্তিকদের জন্য কিছু রেখেছে কি? একজন মানুষ বলেন না কিন্তু চাহেন না। ভিতরে ছিল বলো ছিল হচ্ছে আপনার ভিতরে ছিল হচ্ছে শেখ হাসিনার মানে শেখ হাসিনার আমলে যেসব পাইছে ভিতরে খুব সুন্দর করে সাজানো ছিল। ইভেন ওদের বাপ ওদের কারোর বাপ শেখ মুজিবের একটা ভাস্কর্য ছিল। কত করেছে ভাই